আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো মনে করেন আনলিমিটেড আউটলুক কিভাবে খুলবেন। তার কয়েকটা ওয়ে দেখাবো আমি। এখন আপনাদের আমি ৩টা ওয়ে দেখাবো যার মাধ্যমে আপনারা আনলিমিটেড আউটলুক খুলতে পারবেন। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি যেটাতে মনে করেন আপনারা ইজিলি করতে পারবেন, যেটাতে বিন্দুমাত্র বলতে গেলে পরিশ্রম নাই বললেই চলে ওইরকম ভাবে। তাহলে যাব আমরা ক্রোমে। ক্রোমে যাওয়ার পর নতুন একটা ক্রোমের পার্টিশন নিয়ে নিব। সাপোজ ধরেন এটা আমরা আউটলুকের জন্য নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম আউটলুক, এখানে একটা কালার নিয়ে নিলাম। আমার আগে থেকে করা আছে তাই আমি করছি না। এই যে আউটলুক আমার করা আছে। তো তারপর আপনারা যাবেন আল্ট্রাসফট এক্সটেনশন। আল্ট্রাসফট এক্সটেনশনে যাওয়ার পর এটাতে যাবেন, প্রথমে ওয়েবসাইটের লিঙ্কে যাবেন। তারপরে এখানেও সেম আপনারা এখানে অ্যাড করে নেবেন। আমার অ্যাড করা আছে বলে রিমুভ চাচ্ছে আর কি। তো আপনারা যদি এখানে লোকেশনটা চেক করতে চান তাহলে ওইখানে এভাবে লোকেশনটা চেক করতে পারেন। সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, মনে করেন দিলাম। লোকেশন চেক করার জন্য আপনারা হোয়ার.নেট ইউজ করতে পারেন। এই যে এখানে দেখেন আমার মনে করেন আইপি সেটআপ আছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার আইপি টাইপে কিছু ইউজ করি নাই, জাস্ট একটা এক্সটেনশন অ্যাড করেছি ক্রোমের মধ্যে। আর ক্রোম সবারই আছে আশা করি। তো তারপর যাবেন আপনার আউটলুকে। আর অবশ্যই আপনারা ডাটা ক্লিয়ার রাখবেন। ডাটাগুলো ক্লিয়ার না রাখলে প্রবলেম হতে পারে। ডাটা ক্লিয়ার আপনারা কন্ট্রোল শিফট ডিলিট একসাথে প্রেস করেও করতে পারেন, আবার ম্যানুয়ালি যদি চান তাহলে এখান থেকেও করতে পারেন। হিস্ট্রি, তারপর মনে করেন রিসেন্ট হিস্ট্রি এখনো ফ্রম ডাটা দেওয়া, কারণ আমি মাত্রই ডিলিট করে দিয়েছি। আচ্ছা, তো এখন আমরা যাব আউটলুকে। তারপর আপনার আউটলুক যে খুলছে না, আচ্ছা আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। আউটলুকে গেলাম। আপনাদের সবারই এসএসএন আছে মনে করেন, ওই এসএসএন দেখে দেখে করে নেবেন। এগুলো ব্যাড এসএসএন আর গুড পেপাল, এগুলো দিয়ে অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে, এগুলো দিয়ে করতে পারেন। সাপোজ আপনাদের এখন আমি এটা ট্রাই করে দেখাবো এই গুগল ক্রোমে। তারপর এটা অন্য একটা ওয়েতে দেখাবো আর এটা দেখাবো আইপির মাধ্যমে। ঠিক আছে, তো শুরু করছি আমাদের প্রথম যাত্রা। আচ্ছা, দেন ক্রিয়েটে চাপ দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে যেহেতু আমাদের কাছে এসএসএন আছে তো আমরা এসএসএন এর ফার্স্ট নেমটা নিব কপি করে। কন্ট্রোল সি, জাস্ট পেস্ট, কপি করলাম। লাস্ট নেমটাও প্রয়োজনে নিয়ে নিলাম, এমনকি কিছু একটা সংখ্যা অ্যাড করে দিলাম। আচ্ছা, হয়ে গেছে আমাদের মনে করেন মেল। নেক্সট, তারপর এই মেলটা আমরা কপি করে নেব, সিম্পলি কপি করে নেব, কপি করে রাখবো যেন আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। এখানে দিলাম, পেস্ট করে এটা এন্টার হয়ে গেল। এন্টার হয়ে গেলে প্রবলেম নেই, ব্যাক স্পেসে আসবেন, হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি পাসওয়ার্ড আগে বসিয়ে রেখেছিলাম, এই জন্য এখন পাসওয়ার্ড জাস্ট এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে দিব। নেক্সট, আচ্ছা আপনার ফার্স্ট নেম নেভার, ডোন্ট সেভ অর নেভার। লাস্ট নেম, নেক্সট। তারপর চাচ্ছে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এসএসএন অনুযায়ী আপনার ডেট অফ বার্থ হচ্ছে ইয়ার, মান্থ, ডেট। তো ওই ক্ষেত্রে আমরা এখানে মাস দিব 9, ডেট দিব 28, আর সাল দিব মনে করেন 1989। নেক্সট, এটা কিছুক্ষণ ভেরিফাই হবে। মনে করেন একটা ক্যাপচা চাইবে, কয়েকটা ক্যাপচা চাইবে, ওই ক্যাপচাটাই হচ্ছে মেইন। আপনারা একটু ভালো করে দেখেন যে এখানে ক্যাপচাতে কি চাচ্ছে, টু অবজেক্ট যেটা একই রকমের আছে। তো মনে করেন আমি একটা পিকচার যেটাতে দুইটা আছে ওইটা সিলেক্ট করব। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে করি যেন আপনারা বুঝতে পারেন। যেমন দেখেন এখানে একটা চিহ্ন, এখানে আরেকটা চিহ্ন, কিন্তু এখানে একটা চিহ্ন, যেই চিহ্নটা এখানেও একই চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমাদের এই চিহ্নটা সিলেক্ট করতে হবে। এরকম ভাবে এই পিকচারগুলো সিলেক্ট করতে হবে। করে ফেলার পর আপনাদের টিক মার্ক আসবে যদি আপনাদের কোনো ভুল না হয়, আর যদি ভুল হয় তাহলে আবার ক্যাপচা পূরণ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এটা হচ্ছে ক্রোমের
আল্ট্রাসফট এক্সটেনশনের মাধ্যমে। এটা ছিল একটা ওয়ে। তারপর আপনারা সাইন ইন দিলেন, সাইন ইন দিয়ে আপনারা চাইলে মেইলে লগ ইন করতে পারেন, এন্টার করতে পারেন, অথবা মনে করেন ডাটা ক্লিয়ার দিয়ে দিবেন, কারণ আপনারা আনলিমিটেড খুলতে চাচ্ছেন। এখানে আমি আনলিমিটেড খোলার ট্রিক বলে দিচ্ছি আপনাদের। তো ডাটা ক্লিয়ার দেওয়ার পরে মনে করেন আবার আপনারা যাবেন আউটলুকে, আউটলুকে যাওয়ার পর আবার ক্রিয়েটে চাপ দিবেন। তো সেম প্রসেসে ক্রোম থেকে এভাবে আপনারা করতে পারেন। আর এভাবে করার সময় একটা সময় যখন আপনাদের শেষ হয়ে যাবে তখন আপনারা এই ক্রোমটাকে কেটে দিবেন, কেটে দিয়ে ক্রোমের মধ্যে আবার যাবেন, গিয়ে নতুন করে আরেকটা সেম প্রসেসে নতুন করে আরেকটা ক্রোম খুলে নেবেন। আর ওইটাতে আল্ট্রাসফট এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, যার ফলে আপনার আইপিটা ইউএস এর হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের প্রথম ওয়েটা চলে গেল। সেকেন্ড ওয়েটা হচ্ছে আমরা বিভিন্ন ভিপিএন এর মাধ্যমে আমাদের এই মেলগুলো আমরা ক্রিয়েট করতে পারি, আউটলুকগুলো। আমার কাছে মনে করেন সাপোজ এখানে আছে নর্ড ভিপিএন আছে, আর উইন্ডস্ক্রাইপ ভিপিএন আছে। আমি যে কোনো একটা দিয়ে ট্রাই করে দেখতে পারি। তো নর্ড ভিপিএন এটা হচ্ছে একটা পেইড ভার্সন, এটা আপনার কিনতে হয়, এই জন্য এটাকে আমি কেটে দিলাম অপশন থেকে। আপাতত মনে করেন উইন্ডস্ক্রাইপ দিয়ে দেখাবো। উইন্ডস্ক্রাইপে আপনারা যারা কাজ করছেন তো তারা জানেন, আর যারা কাজ করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি। উইন্ডস্ক্রাইপ জাস্ট মনে করেন ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে তারপর একটা অ্যাকাউন্ট ফ্রিতে করে নেবেন। মেল ভেরিফাই করার ফলে আপনারা এখানে 10 জিবি ফ্রিতে পাবেন। তো সিম্পলি এখান থেকে লোকেশনে যাবেন, লোকেশনে ইউএস সেন্ট্রাল, ইউএস এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন আইপি। তারপর আপনার এটা কানেক্ট হচ্ছে। ভিপিএন প্রসেস আপনারা সবাই বোঝেন। কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে গেল। এখন মনে করেন আমি এমন একটা ব্রাউজার ওপেন করব যেটাতে মনে করেন ইতিপূর্বে আমি কোনো কিছু অ্যাড করিনি। সাপোজ মনে করেন আমি এখন নতুন একটা অ্যাড করে নিচ্ছি ক্রোমে, জাস্ট ফর নাও। জাস্ট ফর নাও অ্যান্ড অবশ্যই ডার্ক থিম, কারণ আমি ডার্ক পছন্দ করি। নেক্সট। তো এটাতে কিন্তু আমি আল্ট্রাসফট এক্সটেনশন অ্যাড করিনি। এখন আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন, এটা লোকেশনটা আমি চেক দিচ্ছি। ফাইন্ড চেক আইপি অ্যাড্রেস। এখন মনে করেন আমার আইপি অ্যাড্রেসটা দেখিয়ে দিবে। সরি গাইজ, একটু নেটওয়ার্ক প্রবলেম, তাই প্রবলেমটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো এক্সটেনশনও অ্যাড করিনি, এমনকি আইপিও অ্যাড করিনি। জাস্ট কি করেছি, একটা ভিপিএন, তাও আবার উইন্ডস্ক্রাইপ, যেটা আপনারা ফ্রিলি ইউজ করতে পারেন প্রত্যেকেই। আচ্ছা, এটা মিনিমাইজ করে রাখলাম। এখন মনে করেন আমি এখান থেকে আউটলুক খুলে দেখাবো আপনাদের যে আসলে আউটলুক এভাবে খোলা যায় কি না। তো এখন মনে করেন আমি যেহেতু এটা মাত্রই নিলাম, ডাটা ক্লিয়ার দেওয়ার প্রয়োজন মনে করছি না। outlook.com এ গেলাম আমি। আপনারা আপনাদের সুবিধার্থের জন্য এখানে স্টার মার্ক করে রাখবেন বুকমার্কে। বুকমার্কে সেভ করে রাখলে হয় কি যে আপনারা পরবর্তীতে জাস্ট একটা ক্লিক করে এখানে আসতে পারবেন। যেমন মনে করেন আমি এই ট্যাবটা কেটে দিলাম, এই যে আমার বুকমার্কে এখানে সেভ হয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্লিক করবেন, চলে আসছে আপনার। এখন সেম প্রসেসে আমরা ট্রাই করে দেখব যে এইভাবে আমাদের আউটলুকটা ক্রিয়েট হচ্ছে কিনা। তো অবভিয়াসলি আমরা জাস্ট একটা নেম নিব মেলের জন্য। সাপোজ আমি এটাই নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। এটা অলরেডি কেউ টেক করে ফেলছে, নিয়ে নিয়েছে। তো মনে করেন এখন আমি এখান থেকে মেলটা কপি করলাম, মেলটা বসিয়ে দিব, পাসওয়ার্ডটা কপি করে নিলাম, পাসওয়ার্ডটা বসিয়ে দিব। আর পাসওয়ার্ড আপনারা চাইলে নিজেদের মতো করে নিতে পারেন, এই ক্ষেত্রে দেরি হবে বলে আমি পাসওয়ার্ড আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখন এখানে জাস্ট আমরা দিব ফার্স্ট নেম, লাস্ট নেম, নেক্সট। এখন জাস্ট এখানে ডেট অফ বার্থ, আগেই বলেছিলাম এটা হচ্ছে সাল, আপনারা এটা কপি করে এখানে পেস্ট করতে পারেন। ডে হচ্ছে লাস্টেরটা, লাস্টেরটা হচ্ছে মনে করেন 21, ডেট 21, মাস হচ্ছে 2 মানে ফেব্রুয়ারি, দিয়ে নেক্সট।
তারপর আপনার একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনার ক্যাপচা চাইবে। এতক্ষণ পর্যন্ত আমরা ঠিকঠাক আসছি, তার মানে আমরা বলতে পারি যে আমাদের ট্রি কাজ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে করেন আউটলুক চলে এসেছে। এখন আমরা নেক্সটে দিব। সেম প্রসেস, আগেও যেটা বলেছিলাম, পিক ওয়ান স্কোয়ার দ্যাট শো টু আইডেন্টিফিক্যাল অবজেক্ট, মানে আপনারা ওই সিম্বলগুলোই সিলেক্ট করবেন যেটাতে দুইটা আছে, মনে করেন একই অবজেক্ট দুইবার করে আছে। সাপোজ এখানেও স্টার, এখানেও স্টার, এটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে আমরা ভিপিএন এর মাধ্যমে করাতে একটা ক্যাপচা পূরণ করাতে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যদি ওই আল্ট্রাসফট এক্সটেনশন দিয়ে করতে করতে একটা সময় নাম্বার চাই, তখন ভিপিএন দিয়েও আমরা ইউজ করতে পারি। তারপর ইয়েস দিয়ে দিলাম, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো আমি আর এটাতে লগ ইন করবো না, আমি জাস্ট ডাটা ক্লিয়ার দিয়ে এটা রেখে দেবো। বেসিক লাস্ট আওয়ার আমি এভরিথিং দিয়ে দিব, অল টাইম, অ্যাডভান্স, পাসওয়ার্ড অ্যান্ড অ্যানাদার সাইন ইন ডাটা। ওকে, ক্লিয়ার। তো এখন আমরা যাব নেক্সট স্টেপ, মানে পরবর্তীতে। আমি শুরুতেই বলেছিলাম যে আমি তিনটা ওয়ে দেখাবো, দুইটা ওয়ে দেখালাম, এখন আমি মনে করেন তৃতীয় ওয়েটা দেখাচ্ছি। তৃতীয় ওয়েটা হচ্ছে সিম্পলি আপনারা ফায়ারফক্সে যাবেন, ওখানে যদি আপনার আইপি থাকে, আপনি আইপি তো আগে থেকে ধরে রেখেছেন আপনার আইপিটা। এখন আইপিটা আমরা চেক দিচ্ছি hoa.net-এ। আমার এই প্রক্সিটা মনে করেন ডেড হয়ে গেছে, এটার জন্য আমি আবার প্রক্সি একটা সেট আপ করে নিচ্ছি। আপনারা একটু ওয়েট করেন, আমি ভিডিওটা পোস্ট করছি। আচ্ছা, আমি সিম্পলি আইপিটা অ্যাড করে নিলাম। এখন দেখি আমার আইপির অবস্থা। আর আইপি কিভাবে সেট করতে হয় ওই ভিডিও পেজের মধ্যে পূর্বেই দেওয়া আছে। কাজ করছে না, আমার প্রক্সিটা কাজ করছে না, মাত্র যে আইপিটা নিলাম এটাও কাজ করছে না, এটা আমার ব্যাড লাক। আচ্ছা, আপনারা চাইলে দুইটা ওয়েতে কাজ করতে পারেন। আমি এই আইপি দিয়ে কীভাবে কাজ করবেন ওইটাও সেম, প্রসেসটা সেম। জাস্ট মনে করেন আইপির কারণে আপনাদের লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে, ইউএস হয়ে যাবে, যেরকমটা আপনারা দেখেছেন। তো তারপর সেম প্রসেসে কাজ করতে পারবেন। এখানে আপনার আইপিগুলো ডেড হয়ে গেছে, আমার আইপির মেয়াদ শেষ হয়ে গেছে, ওই জন্যে আমি দেখাতে পারছি না। তো আপনারা তিনটা ওয়ে পেয়ে গেলেন। আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, এই জন্য বলে দিলাম যে সেম প্রসেসে আপনারা মেল খুলতে পারেন। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।